এটি সিলেটের ইতিহাসে একটি বিখ্যাত জমিদার রাজার বাড়ি। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য করা হয় এই জমিদার রাজার বাড়ি। শত বছর পুরনো সিলেটের এই জমিদার বাড়িটি সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা। 1800 শতকে নির্মিত সিলেটের এই জমিদার বাড়িটি সিলেটের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা থেকে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি জকিগঞ্জের একটি ঐতিহাসিক রাজবাড়িতে। এটি সিলেট এবং জকিগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটি হচ্ছে আটগ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে কিন্তু রাজবাড়ির অংশবিশেষ অবস্থিত। সিলেটের ইতিহাসে এই সাজিদ রাজা কিন্তু একজন প্রতাপশালী রাজা ছিলেন এবং এখানে এসে আমরা দেখতে পেলাম দৃষ্টিনন্দন একটি মসজিদ। আমাদের ডান দিকে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি মসজিদ। এই মসজিদটার কারুকার্য এবং সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবেন। তো আসলে আসবেন আপনারা, প্রথমে আপনাদেরকে ইনভাইট দিলাম এখানে আসার। আর এই রাজবাড়িতে এসে দেখতে পেলাম মানে ব্রিটিশ আমলের যে বাড়িগুলো হতো সেই ধরনের বাড়ি এখানে দেখতে পাচ্ছেন। একটি বাড়ি কিন্তু রাজবাড়ির, এটি সম্ভবত এই রাজবাড়ির সবচাইতে পুরাতন যে বাড়ি হচ্ছে এই বাড়ি। এদিকে আরো একটি বাড়ি আছে, দর্শক, এদিকে আরো একটি বাড়ি আছে রাজবাড়ির অংশ। তো আসলে আপনাদের কাছে এই পুরো রাজবাড়ির সবকিছু তুলে ধরার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী আছেন। খুবই ভালো লাগছে ভাই, নতুন একটা জিনিস দেখলাম আমরা সিলেটের জকিগঞ্জ। খুবই ভালো লাগছে, সাজিদ রাজার বাড়ি, অনেক পুরাতন একটা বাড়ি, রাজবাড়ি। খুবই ভালো লাগছে। জি জি, আপনারা সবাই আসতে পারেন, দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে পারবেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমা নদীর তীরবর্তী আটগ্রামে অবস্থিত এই বিখ্যাত জমিদার সাজিদ রাজার বাড়ি 1800 শতকের দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলা এবং এর আশেপাশে জমিদার সাজিদ রাজা শাসন করতেন। প্রজাদের দেখাশোনা করার জন্য তিনি কাঠ দিয়ে, ঘোড়ার গাড়ি এবং হাতিতে সাওয়ার করে কিন্তু এই এলাকার প্রজাদেরকে তিনি দেখাশোনা করতেন বলে সিলেটের ইতিহাসে উল্লেখ আছে। সাজিদ রাজা এই জমিদার বাড়িতে শত বছর পুরনো একটি বাড়ি আছে, যেই বাড়িটি 13 চালা হিসেবে পরিচিত। কলকাতা থেকে মিস্ত্রি এনে তিনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়ির ঠিক সামনেই কিন্তু একটি দৃষ্টিনন্দন মসজিদ আছে, যে মসজিদটি এই এলাকার মুসল্লিরা যাতে এখানে নামাজ আদায় করতে পারে তাদের উদ্দেশ্য করে কিন্তু এখানে তিনি এই মসজিদটি, দৃষ্টিনন্দন মসজিদটি তিনি তৈরি করেন। মসজিদের ঠিক সামনেই কিন্তু একটি পুকুর আছে। এই পুকুর থেকে কিন্তু তৎকালীন সময়ে এই এলাকার মানুষ খরার সময়ে পানির যে সংকট ছিল তা নিরসন করতেন। সিলেটের জকিগঞ্জের ইতিহাসে সাজিদ রাজা একজন বিখ্যাত জমিদার রাজা ছিলেন। সিলেটের এই বিখ্যাত প্রাচীন নিদর্শন দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিহাস প্রেমীরা এবং প্রকৃতি প্রেমীরা সিলেটের জকিগঞ্জ উপজেলা ভ্রমণে আসলে আটগ্রামের এই বিখ্যাত সাজিদ রাজার বাড়িটি ঘুরে দেখে যেতে মিস করেন না। আর এখান থেকে মেঘালয় পাহাড়ের এক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর দেখা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যে সাজিদ রাজার জমিদার বাড়ি একেবারে সামনে কিন্তু আছি। আর এই যে হচ্ছে সেই জমিদার বাড়িটি। আসলে সিলেটের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই সাজিদ রাজার বাড়ি। আপনারা যদি দেখেন এই পুরো বাড়িটিতে, এই পুরো বাড়িগুলি কিন্তু আসলে রাজ পরিবারের স্মৃতি বিজড়িত অনেক স্থান অবস্থিত। আমরা আসলে এখন পর্যন্ত এখানে এসে এই পরিবারের বা এই বাড়ির আশেপাশে কারো দেখা পেলাম না। শুধুমাত্র মসজিদে অনেককে দেখলাম যে নামাজ পড়তেছেন, নামাজ আজকে যেহেতু জুম্মাবার এবং অনেকে গোসল করতেছেন, কিন্তু এমনিতে আসলে কাউকে পেলাম না। জানি না আসলে তাদের বংশধররা বাংলাদেশে আছেন কিনা বা আদৌ আসলে তারা আছেন কিনা বা দেশের বাইরে হয়তো ওনারা থাকতে পারেন। অনেক বিশাল এবং অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি দেখেন এর অংশ খুবই সুন্দর, মানে ব্রিটিশ আমলের যে বাড়িগুলো আছিল সেই ধরনের আদলে কিন্তু বাড়িগুলো তৈরি। আগে কিন্তু পাকা দালান কোঠা কিন্তু ছিল না। আমরা যখন আসামের সাথে সংযুক্ত ছিল 47-এর আগে, সেই সময়ের ডিজাইনের কিন্তু বাড়ি, এই ধরনের বাড়ি কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় না। সেই ধরনের একটি রাজবাড়ির অংশ কিন্তু এই রাজবাড়িতে এসে দেখতে পেলাম। খুবই চমৎকার, খুবই সুন্দর। এই জায়গাতে এসে আসলে অনেক ভালো লাগলো। আর বেশি ভালো লাগছে এই যে মসজিদ, দৃষ্টিনন্দন একটি মসজিদ, মানে চমৎকার, কি বলবো, অসাধারণ একটি মসজিদ। আপনারা কিন্তু সিলেটের এই জকিগঞ্জ ভ্রমণে আপনারা কিন্তু আসতে পারেন। আপনাদের আসলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর এই যে হচ্ছে সেই রাজদরবার বা রাজবাড়ি,
চমৎকার সুন্দর। তো আসলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন সিলেটের এই সাজিদ রাজার বাড়িতে।